সবাই তো রূপ বদলায়, প্রকৃতি বদলালে ক্ষতি কি? আগে হয়তো কেউ কল্পনাও করেনি ব্রিটেনে ধান ক্ষেত দেখা যাবে, কিন্তু বাস্তবতা হলো ব্রিটেনের কেমব্রিজশায়ার থেকে কয়েক মাইল উত্তরে এখন নতুন বানানো ধান ক্ষেত থেকে দেশের প্রথম এই ফসল তোলার প্রস্তুতি চলছে। জানা গেছে ব্রাজিল, কলম্বিয়া, ফিলিপিন্স সহ বিভিন্ন জায়গা থেকে ধানের 9টি জাত নিয়ে শীতে সেগুলো রোপণ করা হয়েছিল। এবছরই গত 100 বছরের তুলনায় সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল দেখেছে ব্রিটেন, আর তার মধ্যেই ধান গাছগুলো বেড়ে ওঠে। কিন্তু কেমন করে এটি হলো, এ প্রশ্নের উত্তর কাজটি সহজ ছিল না। একদল গবেষককে অনেক চিন্তা ও পরিশ্রম করতে হয়েছে। গবেষক দলের প্রধান, সেন্টার ফর ইকোলজি অ্যান্ড হাইড্রোলজির নাদিন মিটসচুনাস জানান, তিনি যখন লোকজনকে বলতেন যে তিনি যুক্তরাজ্যে ধান ফলাচ্ছেন, তারা ভাবত তিনি ঠাট্টা করছেন। আমি সুইজারল্যান্ডে দেখেছি তারা এরই মধ্যে বাণিজ্যিকভাবে ধান উৎপাদন শুরু করেছে। তাদের মাধ্যমেই আমি আমেরিকার ধান গবেষণা কেন্দ্রের সাথে যোগাযোগ করি। সেখান থেকে কয়েক প্রকার ধানের বীজ নিয়ে আসি। তারপর কিছু পরীক্ষা নিরীক্ষার পর আমি এখানে ধান উৎপাদন করতে সক্ষম হই। গবেষকরা আরও ধারণা করছেন, জলবায়ু যদি ক্রমাগত উষ্ণ হতে থাকে তাহলে ইংল্যান্ডে একদিন বড় পরিসরেই ধান উৎপাদন সম্ভব হবে। এদিকে এই ঘটনায় পাখি প্রেমিকরাও বেজায় খুশি। তারা বলছেন, যুক্তরাজ্য জুড়ে একসময় প্রচুর কার্লিও পাখি ছিল, কিন্তু দেশটির বেশিরভাগ অংশে এখন আর পাখিটি দেখা যায় না। তাদের দেখা মিলছে ভূমধ্যসাগরীয় অঞ্চলের ধান ক্ষেতগুলোতে। এখন ব্রিটেনে ধান ক্ষেত দেখে হয়তো সেই কার্লিও পাখির দল আবার ফিরে আসবে। রুমি নোমান, ডেইলি সান।